সে বহুদিন আগের কথা, অনেক বছর হবে, সঠিক কারো নেই তো জানা, কোথায় কখন কবে। সাত পুরুষের তালুকদারি খুইয়ে রজতবাবু, স্বভাব দোষে হলেন শেষে নিঃস্ব এবং কাবু। সব গিয়েছে, যায়নি তবু ঢোল বাজানোর শখ, মধ্যরাতে শুরু করে চলতো সকাল তক। রাত বিরেতে ঘুমের ঘোরে কে আর শোনে ঢোল, বলতো লোকে পাগল নাকি, মাথায় গন্ডগোল। তিক্ত হয়ে আপনজন বকত না যে তা না, মাথার পোকা মারলে নারা কে শোনে কার মানা। বসত ঘরে রজতবাবু বাজাচ্ছিলেন ঢোল, ঝড়ের গতি পেল যখন টাক ডুমাডুম বল। গিন্নি বলেন, হচ্ছেটা কি, থামাও তাড়াতাড়ি, নইলে আমি দিব্যি বলি ছাড়ব তোমার বাড়ি। ভাবের বসে চক্ষু বুজে বাদক আত্মহারা, গিন্নি এলেন কুড়াল হাতে, ঢোলের দশা সারা। একটি কোপেই দুভাগ হলো, হায়রে সাধের ঢোল। বাদক দেখেন ছাউনি আছে আগের মতোই গোল। ব্যগ্র হাতে টুকরো দুটি বসিয়ে পাশাপাশি, হাতের টোকায় বাজছে দেখে ফুটলো মুখে হাসি। এক টুকরো তবলা হলো, আরেকটা তার বায়া, ভাঙা তলায় বুদ্ধি করে লাগিয়ে নিলেন পায়া। নাম কুড়ালে রজতবাবুর তবলা আবিষ্কার, গিন্নি বলেন গর্ব করে, কৃতিত্বটা কার?